জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা এখনো প্রোফাইলে তোমাদের যে চয়েস ফিলিং সেটা সাবমিট করোনি আর পেমেন্ট করোনি, তাদের জন্য বলবো 30শে জুন কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো সকলকে বলবো 29 তারিখের মধ্যে অথবা 30 তারিখ সকালের মধ্যে কিন্তু তোমরা এই প্রোফাইলটা যা চয়েস করার সমস্ত কিছু করে নাও, এবং সবার শেষে এসে তোমাদেরকে কি করতে হবে, লক অ্যান্ড সাবমিট। একটা জিনিস মাথায় রাখবে, লক অ্যান্ড সাবমিট করার পরে তোমাদের বলেছি বারবার কোনো রকম এক্সট্রা করে চয়েস তোমরা অ্যাড করতে পারবে না। এবং অনেকের তোমাদের কোয়েশ্চেন ছিল, এবার দেখো এখানে এটা করার পরে কি করছে আগে সবার প্রথমে দেখে নাও। এটা ইউ হ্যাভ অ্যাডেড 32 চয়েসেস অনলি, আর ইউ শিওর? তো যার যতগুলো চয়েস তাদেরকে কিন্তু আরেকবার করে কনফার্মেশন চাওয়া হবে যে তুমি সমস্ত কিছু তোমার ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। ওয়ান্স ইউ ক্লিক লক অ্যান্ড সাবমিট of your choice fill up from, you won't be able to add any more choices, you will then be asked to pay the counseling fees। অর্থাৎ এটা তুমি করার পরে এক্সট্রা করে আর কিছু করতে পারবে না, তারপর তোমাকে কাউন্সেলিং ফিজটাকে পেমেন্ট করতে হবে। সো তোমার যদি মনে হয় যে আরো কিছু চয়েস অ্যাড করতে চাও তাহলে অ্যাড মোর চয়েসেস, আর যদি মনে হয় যে না ঠিক আছে তোমার চয়েস কমপ্লিট হয়ে গেছে তখন কি করতে হবে, প্রসিড টু পেমেন্ট এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তো সাবমিট হয়ে গেল, স্টুডেন্ট চয়েস সাকসেসফুলি ফাইনাল সাবমিট অ্যান্ড লক। তো আরো একবার কিন্তু জিজ্ঞাসা করে নিচ্ছে, তারপরে তোমাকে কি করতে হবে, ওকে অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ওকে অপশনে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু তোমার যার যেটা চয়েস রেখেছো সেটা চলে আসবে, এবং এখান থেকে তোমরা ডাউনলোড ইউর ফিল আপ চয়েসেস এই অপশনে ক্লিক করে তোমরা চয়েস ফিল্টার কি কি করেছো সেটা একবার দেখে নেবে। এবং কাউন্সেলিং ফিজটা পেমেন্ট করার জন্য পে দ্য কাউন্সেলিং ফিজ এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে তোমার কাছে কিন্তু একটা ডিটেলস চাওয়া হবে। এবার সেটা নির্ভর করছে তোমার উপরে যে তুমি কি দিয়ে পেমেন্ট করছো। যারা কার্ড দিয়ে পেমেন্ট করবে তোমার কার্ডের নাম্বার, কার্ড হোল্ডারের নেম, কবে এক্সপায়ারি হচ্ছে কার্ড সেটা, এবং পিছন দিকে যে 4টে ডিজিটের কোড থাকে সেটা কার্ডের, এবং তারপরে পে নাও অপশনে ক্লিক করতে হবে। এবং যদি ফোন পে, গুগল পে বা এই সমস্ত মাধ্যমে করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ইউপিআই অপশনে ক্লিক করতে হবে। কাকে পেমেন্ট করছো, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের এগেনস্টে পেমেন্টটা হচ্ছে, এবং অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। তো নেট ব্যাংকিং থেকে যারা যারা করবে সেটা করতে পারো। এবার হচ্ছে এখানে এন্টার ইউপিআই আইডি। সো এখান থেকে তোমাদের দুটো অপশন আছে, এন্টার ইউপিআই আইডি বা ইউপিআই কিউআর। হয় তোমার নিজস্ব কিউআরটাকে এখান থেকে করতে হবে, অথবা তোমার যে ইউপিআই আইডি সেটা তোমরা ফোনপে বা গুগল পে এগুলো খুললেই পেয়ে যাবে, তোমার ফোন নাম্বারের সাথে @ দিয়ে যে ডিটেলস লেখা থাকবে সেটা। ওকে, সো এইটা দেওয়ার পরে তোমরা ভ্যালিড ইউপিআই আইডি ওখানে অপশনটা ক্লিক করলে চলে আসবে। তারপর হচ্ছে তোমরা পে নাও অপশনে ক্লিক করবে। পে নাও অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজে চলে আসবে। সো এরকম একটা চলে আসবে, তোমাদের কাছে টাইম থাকবে, রিকোয়েস্ট ইউ টু অ্যাপ্রুভ দ্য ট্রানজাকশন বাই লগ ইন ইনটু ইউপিআই অ্যাপ, প্লিজ ওয়েট আনটিল while the payment is on process। তো এটা করার পরে তোমার ফোনেতে চলে আসবে স্ক্রিনে, যখন করবে পেমেন্টটা এখানে ফোন পে বা গুগল পে সেটাকে ওপেন করে রাখবে। তো তারপরে তোমার ফোন থেকে পে নাও অপশনে ক্লিক করবে। পে নাও অপশনে ক্লিক করার পরে আবার যেভাবে আমরা পেমেন্ট করি পে, তারপরে তোমার যে ইউপিআই যে মানে কোড সেটা দেবে। সেটা হওয়ার পরে তোমার ফোনে মেসেজ চলে আসবে যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের এগেইনস্টে তোমার 500 টাকা কাটা হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে তোমার কাছে কিন্তু স্ক্রিনে অপশন চলে আসবে যে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে, সাকসেস দেখাবে, এবং ট্রানজাকশন আইডি তোমাকে শো করবে। তো এটা ঠিক আছে। এটা করার পরে তোমাকে কি করতে হবে, আর কোনো কারণে যদি এরকম হয়, ধরে নাও তোমার পেমেন্ট ফোন থেকে কেটেছে বাট তোমার এখানে দেখাচ্ছে যে পেমেন্ট হয়নি বা কিছু, তো সেক্ষেত্রে এই যে ট্রানজাকশন আইডি সেটার একটা ছবিটা তুলে রাখবে, এমনিও তোমরা তুলে রাখতে পারো। আর যতক্ষণ পর্যন্ত না তোমাদের পেমেন্ট সাকসেসফুল হচ্ছে তার মানে কিন্তু চয়েস ফিলিংটা কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ কাউন্সিলিং ফিসটা তুমি যদি পেমেন্ট না করো তার মানে কিন্তু প্রসেস কমপ্লিট হচ্ছে না। তোমার যখন অ্যালটমেন্ট লেটার আসবে সেখানে কিন্তু নাম আসবে না। তো যদি কোনো কারণে পেমেন্ট কারোর কেটে নিয়েছে কিন্তু হয়নি, তাকে কিন্তু আবার করতে হবে। পেমেন্টটা যেন সাকসেসফুল হয়, যতক্ষণ পর্যন্ত না তোমার পেমেন্ট সাকসেসফুল হচ্ছে ততক্ষণ জানবে যে তোমার কিন্তু চয়েস ফিলিং প্রসেসটা কমপ্লিট হলো না, বা কাউন্সিলিং যে প্রসেস সেটা কমপ্লিট হলো না। তো এবার হয়ে গেছে এখানে। তো তারপরে গো টু চয়েস ফিল আপ প্রিভিউ এই অপশনটা ক্লিক করবে, এবং তোমাদের এখানে যে চয়েস ফিল তুমি যা যা করেছো সেটা চলে আসবে।
অবশ্যই নিজের যে চয়েস ফিল আপ করেছো সেইটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড ইউর ফিল আপ চয়েসেস। তার কারণ হচ্ছে অনেক সময় হয়, আগের বারে হয়েছিল যে অনেক সময় অনেকের চয়েস হয়তো তুমি যেভাবে দিয়েছো সেটা হয়তো কোনো কারণে উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তো সেই জন্য নিজের চয়েসটা ঠিকঠাক আছে কিনা পরবর্তীকালে যাতে মিলিয়ে নিতে পারো, তো সেই জন্য ডাউনলোড এটা করে রাখবে। সো এইভাবে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে, ডেট চলে আসবে। তো সবাইকে বলবো 29 তারিখ রাত অথবা 30 তারিখ সকালের মধ্যে করে নিও। তার কারণ হয়তো ইনকেস কোনো কারণে সার্ভারে যদি প্রবলেম হয় বা কিছু একদম এন্ড মোমেন্টে যদি পেমেন্ট আটকে যায় বা এরকম হচ্ছে যে একবার পেমেন্ট করেছো বা দুবার পেমেন্ট করেছো, টাকা কেটে নিয়েছে কিন্তু হচ্ছে না, তো একদম লাস্ট মোমেন্টের রাশের থেকে আমার মনে হয় 30 তারিখ সকাল অথবা তোমরা 29 তারিখের মধ্যে এটা কমপ্লিট করে নিতে পারো।